স্বার্থকে জলাঞ্জলি দিয়ে খুব বড় বড় কিছু কাজ করেছেন। প্রথমত জিন্নাহ সাহেব যে লাহোর রেজলিউশন পরিবর্তন করে এটাকে পাকিস্তান আন্দোলনের রেজলিউশনে পরিণত করলেন, এই কাজে জিন্নাহ সাহেবকে সমর্থন সহযোগিতা দিয়েছেন টোটালি সোহরাওয়ার্দী, এবং সোহরাওয়ার্দী রিপ্রেজেন্টেড অ্যাজ এ লিডার অফ বাঙালিস, মানে বাংলা ভাষী লোকদের। আর শেরে বাংলা যেটা দিয়েছিলেন সেটা তো জিন্নাহ সাহেবের কথা মতন ছিল না। জিন্নাহ সাহেবের পরামর্শ, সেই সঙ্গে তার নিজের বুদ্ধি, বাস্তব অবস্থা সম্পর্কে তার ভিত্তিতে করেছিলেন। তো সেটাতে জিন্নাহ সাহেব সন্তুষ্ট ছিলেন না। শেরে বাংলার জনপ্রিয়তার কারণে তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি এটা লিখবেন এবং এটা মঞ্চে গিয়ে উপস্থাপন করবেন। তো সেটা তো জিন্নাহ সাহেবের বক্তব্য সবটা মান্য করেননি, তিনি বাস্তব অবস্থা বিসর্গে অন্যরকম করে ফেলছিলেন। জিন্নাহ সাহেব এটাতে অসন্তুষ্ট ছিলেন, শেরে বাংলার প্রতি তার রাগও ছিল। সেই অবস্থায় বাঙালির নেতা সোহরাওয়ার্দীকে দিয়ে এটা দিল্লির এক অধিবেশনে পাশ করিয়েছেন। এটা তো বাঙালির স্বার্থের বিরুদ্ধে একটা কংক্রিট কাজ সোহরাওয়ার্দী করেছেন। 2 নম্বর হলো, পাকিস্তানের সংবিধান রচনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক হয়েছে। সেইখানে পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এবং পশ্চিম বাংলার লোক সংখ্যা, পূর্ব বাংলার লোক সংখ্যা 10% ডিফারেন্ট। ওখানকার লোক সংখ্যা শতকরা 45 ভাগ, আমাদের এখানে 55 ভাগ। তো এই 55 ভাগ লোক আর 45 ভাগ লোক সব কিছুতে সমান সমান পাবে। পার্লামেন্টের মেম্বারশিপ বা বাজেট ইত্যাদি সব ক্ষেত্রে এই যে সমান সমান পাবেন 55 ভাগ এবং 55, এইটা সোহরাওয়ার্দীর কারণে হয়েছে, সোহরাওয়ার্দীর নেতৃত্বে হয়েছে। তো এইটাও তো বাঙালি স্বার্থের খুব বড় একটা মানে ক্ষতিকর সিদ্ধান্ত, যদিও সেই সংবিধান আর কার্যকরী হয়নি, এখানে উল্টো আন্দোলন আরম্ভ করলো। আর এই বঙ্গবন্ধু তো সোহরাওয়ার্দীর একান্ত অনুগামী হিসেবে যখন তিনি পড়েন কী বলে কলকাতায়, ওই সময় থেকে সোহরাওয়ার্দীটাকে ডাকেন এবং সঙ্গে রাখেন যে এই শেখ মুজিব আমার খুব দরকার, শেখ মুজিবকে অবলম্বন করে আমি নেতৃত্বে থাকবো, শেখ মুজিবকে আমি নেতা বানাবো। এগুলো কথা আত্মজীবনীতেও লিখেছেন বঙ্গবন্ধু, টাকা পয়সাও সোহরাওয়ার্দী বিস্তর দিয়েছেন। তো এই যে সোহরাওয়ার্দী, তিনি তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন চাইতেন না, সরাসরি বলতেন করাচিকে শক্তিশালী করেন তাহলে তার অংশ ঢাকাও পাবে, ঢাকারও উন্নতি হবে। তো এই বক্তব্য তো আমাদের বক্তব্য থেকে, ভাসানীর বক্তব্য থেকে, এমনকি পরবর্তীকালের শেখ সাহেবের, শেখ মুজিবের বক্তব্য থেকেও সম্পূর্ণ ভিন্ন। সোহরাওয়ার্দী যতদিন জীবিত ছিলেন সোহরাওয়ার্দীর বক্তব্যের বিরুদ্ধে কথা মানে শেখ মুজিব বলেননি। সোহরাওয়ার্দী মারা যাওয়ার পরে তো 1 সপ্তাহ দেরি করেননি, তিনি পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন বলতে আরম্ভ করলেন। কিছুদিন পরে 6 দফা দিলেন, তারপরে 6 দফা, এটা তাজউদ্দিন শেখ মুজিব তাদের করা, এবং এই 6 দফাকে আওয়ামী লীগের কমিটিতে এনে ছাত্রলীগ মানে অফিস ঘেরাও করে রাখছে, সেখানে এটা পাশ করলেন। তো এটা সোহরাওয়ার্দী জীবিত থাকাকালে আদৌ কি শেখ মুজিব এটাতে যেতেন?